এই যে আমার ছোটখাটো বরকির ফার্ম দিয়েছি নতুন। হ্যাঁ, আপনারা দোয়া করেন। এই দেখেন বরকি কিভাবে খায়, দেখতে পাচ্ছেন। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে কিছু ঘাস দেখাবো ছাগল এবং গরুর জন্য, এবং সবসময় 12 মাসে ঘাস হয়। ইউটিউবে আমি সার্চ দিয়েছি 12 মাসে ঘাসের জন্য, কিন্তু কেউই আমাকে ঘাসটার নাম বলেনি আর কি। তো এই ঘাসটার সাথে আমি আগে পরিচিত, ছোটকাল থেকে, কেউ বলেনি। এখানে আমার দুটোটাই আছে ঘাস, আমার মনে লাগেনি। তো সেই ঘাসের সাথে আপনাদের পরিচয় করে দেবো। ইউটিউবে অনেকে এটা বিজনেস করে তুলছে, ঘাসের যে বীজ দেয় না ওরা, ঘাসের কি বলে, গোড়া, শিকড়, সেটা শিকড় বিক্রি করে, কিন্তু তারা বলে অচেনা ঘাস। এখন আমি সেই অচেনা ঘাসের একটা জাত সেটা আপনাদের সাথে পরিচয় করে দেবো। সেটা হচ্ছে এই যে নল, আমরা বলি নল। আমাদের অঞ্চলে এটাকে নল বলে। দেখেন আমাদের এখানে পুকুর পাড়ে প্রচুর আছে, এটা প্রায় আমাদের সব পুকুর পাড়ে থাকে। আমরা মাছের জন্য বুনি এবং খড়ির জন্য বুনি, জ্বালানি হিসাবে। কিন্তু এটা যে ইউটিউবে সার্চে দেখলাম যে ঘাসের জন্য, তো এখানে তারা অচেনা ঘাস হিসাবে এটা বিক্রি করতেছে। শিকড় গোড়া বনলে হয়ে জায়গা, অচেনা ঘাস হিসাবে এটা পানিতে হয়। পানি যত উঁচু হয় এটা তত উঁচু হয়। কাটবেন, যত কাটবেন তত হবে। এখন আমি কাটবো, কাটে নিয়ে আসছি ছাগলের জন্য। আর ওই যে এখানে আরেকটা অচেনা ঘাস আছে, এই যে পানিতে হয়, এটা পরে আপনাদেরকে দেখাবো। এটা পানিতে ছিল, পানিতে বর্ষাকালে তলিয়েছিল। এখন এই যে অন্যকাল হয়েছে, আমরা এখন এগুলা কাটবো। কাটতে আপনার দেখাবো কিভাবে কাটতে হয়, আর এটাকে আপনার দেখাবো কিভাবে খাওয়াতে হয় গরু ছাগলকে, এটা দেখাবো। সো লেটস গো, এখন আমরা কাটতে যাবো। বাবা কি করবো মাম? ভালো কথা বলকে রাখাম, সেটা সুন্দর গাছ। যদি গুড়ামে দিতে দেখো না, আমরা অনেকগুলো গাছ কাটলাম। আমার কেমন দেখতে পারে, আমরা গাছ কাটলাম অচেনা গাছ, মানে নল গাছ, এগুলো বলে নল নল ঘাস। চলো এগুলো আমরা এখন বরকিরে খাওয়াবো নাকি? চলো। এই যে আমার ছোটখাটো বরকির ফার্ম দিয়েছে নতুন। হ্যাঁ, আপনারা দোয়া করেন। এই দেখেন বরকি কিভাবে খায়, দেখতে পাচ্ছেন বরকি কত সুস্বাদু করে খায়। শীতের কাল তো, সেজন্য সব আটকে রেখেছি, নতুন উঠেছি, আলাদা আলাদা রুম করতেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন এগুলো নল ঘাস। হ্যাঁ, এগুলোকে নল ঘাস বলে, কিন্তু ইউটিউবের কিছু ব্যবসায়ী আছে, খামারি আছে, তারা এগুলাকে বলে কি অচেনা ঘাস। আরে ভাই নামটা বলেন, নামটা বললে তো আপনি দোষটা কি, মানুষের উপকার হোক। আমাদের দেশে অনেক ফার্মার আছে, ফার্মারিরা আছে, যে ঘাসের জন্য গরু ছাগল পালতে পারে না। আর এগুলা পানিতে হয় এভেলেবেল, মানে 12 মাস হয়, দেখবেন পানিতে হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, দেখে আসছিলাম যে পুকুর পাড়ে হয়। নল গাছ বলে এগুলোকে, এগুলো কাটলেই হয়, যত কাটবেন তত হয়। এই গাছগুলো যত কাটবেন তত হইব। আর মুরগি একদম পুরোটা খেয়ে নেবো, সুস্বাদু অনেক। আরেকটা গাছ আছে, সেটা হচ্ছে পানিতে বাইসা হয়। ওটাকেও ইউটিউবাররা বলে, বা নতুন খামারিরা বলে, বা পুরান খামারিরা যারা তারা বিক্রি করে, চাষ করে, তারা ওটাকে বলে অচেনা ঘাস। ওইটার একটা নাম আছে। ওইটা আমি পরবর্তী ভিডিও বানাবো, আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো। আমি তো জানিয়ে দিলাম আপনাদেরকে, এটাকে নল ঘাস বলে। এটা খালে, বিলে, পারে, পুকুরে পারে, গ্রামের সব এগুলা থাকে। আপনারা ফ্রিতে নিতে পারবেন, একদম ফ্রিতে নিতে পারবেন। আপনার যদি জাস্ট গুঁড়ো বোনার লাগে না, এটা এই গাছটার পরিপূর্ণ একটা ঘাসের, পরিপূর্ণ একটা ঘাসের খালি নলটা, খালি নল বলে আর কি। যেটা পাকা পাকা গাছ থাকে, এটা পরিপূর্ণ খালি কাইটা পেকে আমাদের গুজা ছিল হয়ে যাবো পাড়ের মধ্যে। কোনো গুঁড়া লাগবে না, তারা তো গুঁড়া বিক্রি করে, এটা কোনো গুঁড়া লাগবে না।
চলেন আমি দেখাই আপনারা যে কোনটা বললে হয় আর কি। Let's go.